আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল। কি অবস্থা সবার? তো আজকে অনেক দিন পর ইচ্ছে করলে একটি ব্লগ করি। তো ঘুম থেকে উঠলাম ভোর তখন 5টা বাজে। তো দেখেন সকালবেলার আকাশটা খুব ভালো লাগে, তাই না? যখন চারপাশের মানুষ বিভোর ঘুমে, তখন সকালবেলা এভাবে একা একা ছাদে ঘোরাটা একটা অন্যরকম অনুভূতি বা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার ক্ষেত্রে। তো এসে দেখছিলাম গাছপালাগুলো, আগে যদিও অনেকগুলো গাছ লাগানো ছিল আমার ছাদে, তবে এখন আর সেভাবে গাছ লাগাই না। কারণ বাবার বাসায় শ্বশুর বাসায় গেলে গাছগুলোর আর পরিচর্যা কেউ করে না, তখন খুব বেশি খারাপ লাগে যে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য নষ্ট করে লাভ কি, তাই এখন আর আগের মতো গাছ লাগাই না বা তার পরিচর্যা করি না। যেগুলো আছে সেগুলোই টুকটাক দেখছি। আশেপাশে বাড়িগুলো অনেক বড় বড় বিল্ডিং, আমারটা যেহেতু ছোট বিল্ডিং, মানে দোতলা। তো আশেপাশে সবগুলো বাড়ি খুব বড় বড়, এবং দেখুন সবাই ঘুমিয়ে আছে, কোনো সারা শব্দ নেই। তো আকাশটা কি সুন্দর, ভোরের বেলা মনে হয় কি সব কিছু যেন শান্তিময়। তো আন্ডার কনস্ট্রাকশন পাশের বাসাটাও হয়তো কয়েকদিন পর বড় হয়ে যাবে, ইনশাল্লাহ আমার বাসাটাও একদিন বড় হবে, যদি নসিবে থাকে, না থাকলে না। তো আকাশ দেখছি হাঁটছি, আকাশ দেখছি হাঁটছি। তো হুট করে মনে হলো, যেহেতু আজ এখন অনেক গরম পড়েছে, দুপুর হয়ে গেলে রোদ উঠলে কাজ করা যায় না, ছাদটা একটু অপরিষ্কার। অপরিষ্কার বলতে পাশের বাসার একটু আস্তরে কাজ করানোর ফলে এখানে বালি কণা এগুলো পড়েছে। আমার ছাদ যদিও অপরিষ্কার থাকে না, আমি রাখি না। আমি ফুলে ঝাড়ু দিয়ে অলওয়েজ ছাদটা পরিষ্কার করে রাখি, কারণ আমার বাসার ছাদটা আমার খুব প্রিয় একটি জায়গা, যেখানে আমি আমার অনেকটা সময় কাটাই। তো যেই কথা সেই কাজ, ছট করে যে নিচ থেকে ঝাড়ু নিয়ে আসলাম, ঝাড়ু নিয়ে এসে এবং ছাদটা খুব সুন্দর করে ঝাড়ু দিচ্ছি। খুব ডিপ ক্লিনভাবে না, উপরে উপরেই, কারণ সকালবেলা ঘরের অন্যান্য কাজগুলো থাকে। ডিপ ক্লিন করতে গেলে একটু সময় বেশি নিতে হয়, বা আমাকে আবার এখন গোসল করতে হবে এগুলো করে। তাই উপর উপরে যেগুলো মানে একটু ময়লা বেশি ছিল যেসব জায়গাগুলোতে, সেই সব জায়গাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে হাঁটা চলার অনুভূতিটা একটু অন্যরকম লাগে। আর সবচাইতে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বড় জিনিস। আর ছাদ হোক, বাসার আঙিনা হোক, এবং বাসার সামনের রাস্তা হোক, আমাদের সবার উচিত সবসময় পরিষ্কার করে রাখা। যেটা দেখতেও ভালো লাগে, সেটা ব্যবহার করতেও মনে একটা শান্তি কাজ করে। তাই যে এখান থেকে আমি একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে ময়লাগুলো একসাথে করে রেখে নিচে চলে যাব, কারণ নিচেও আমার অনেক কাজ রয়েছে। আসলে কি, মানুষের শরীর তো সবসময় একরকম যায় না। কিছুদিন যাবৎ খুব অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে মানসিক চাপ, মানুষের সংসারে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা মেয়ের হয়তো বা এটা বলার কোনো কথা নেই যে সংসার যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা হলে মেয়েদের মানসিক একটা খুব বাজে চাপ পড়ে, যেখান থেকে ওভারকাম করা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। আর যদি আপনি সেটা একা সাফার করেন, সেক্ষেত্রে তার কথাই নেই। তো এই দেখুন, ছাদটা সুন্দর করে ক্লিন করে নিলাম। ছাদটা ক্লিন করার পরে দেখতে কত সুন্দর লাগছে না? আসলে পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিসই খুব সুন্দর। তো কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম নিচে। এই যে দেখুন কত থালা বাসন আমার জন্য রেডি হয়ে আছে। তো সুন্দর করে এগুলো ধুয়ে ফেললাম এবং চুলাটা পরিষ্কার করে নিলাম। রাতে যেহেতু করতে পারিনি, তো এই যে আলু ভাজি করব, আর রুটির জন্য গরম পানি চুলায় দিলাম। এখানে রুটির আটাটাও সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এবং বসে গেলাম রুটি বেলার জন্য। আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা রুটিটা খেতে পছন্দ করে, আমি ম্যাক্সিমাম চেষ্টা করি রুটিটাই করার। তো অনেক সময় দেখা যায়, সত্যি কথা বলতে সব সময় নাস্তা ঘরে বানাই না, মুডের উপর ডিপেন্ড করে। যেদিন আমি একটু তাড়াতাড়ি উঠে যাই সেদিন নাস্তা বানাই, যেদিন একটু লেট করে উঠি সেই দিন আর বানাতে পারি না।
ভোর 6টা বাজে রুটিগুলো বেলে নিচ্ছি এবং চুলায় ভাজি হচ্ছে, ভাজি করছি। সকালবেলা ঘুম থেকে আপনি যত তাড়াতাড়ি উঠবেন দেখবেন আপনার ক্ষুধাটা তত তাড়াতাড়ি লাগবে, এবং যখন আপনি লেট করে উঠবেন তখন আপনার ক্ষুধাটা একটু লেট করেই হবে। এবং অনেকে দেখা যাচ্ছে বেলা করে ঘুম থেকে উঠলে ক্ষুধাই লাগে না, কিন্তু আমার লেগে যায়। এই যে দেখুন কি সুন্দর করে রুটিগুলো বেলে নিয়েছি। আগে যদিও পারতাম না, তবে এখন সংসার করতে করতে সব কিছুই শিখে গিয়েছি। আমি কখনো হাতে কলমে কোনো কাজ আমার মা বাবার বাসা থেকে শিখে আসিনি, কারণ আমার মায়ের বাসায় এগুলো আমার কখনো করতে হয়নি, বা আমি বাসা ছোট ছিলাম বলে আমি সাংসারিক কাজে কখনোই পারদর্শী ছিলাম না, এবং আমার বেশিরভাগ কাজগুলোই আমার মা এবং বড় বোন করে দিত। তো এমনও হয়েছে সকালবেলা ঘুম থেকে, এখনও হয় যেটা মায়ের বাসায় গেলে ঘুম থেকে ওঠার পর মা নাস্তাটা ভেজে দেয়, কিন্তু দেখেন নিজের সংসারে সব কিছু নিজের করে নিতে হয়। তো যাই হোক, এখন রুটিগুলো ভেজে নিচ্ছি এবং পাশের চুলায় চাটাও বসিয়ে দিয়েছে, ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে। তো সাংসারিক কাজ আসলে কোনো মেয়ে শিখে আসে না। শ্বশুরবাড়িতে আসলে মেয়েদেরকে সব কিছু থেকে একটা মানে বিচার করা হয় যে সে এটা পায় না, সে ওটা পায় না। আসলে কি জানেন, কোনো বাবা মা তার মেয়েকে দিয়ে এভাবে কাজ করায় না। সাংসারিক কাজ দেখতে দেখতে শিখে এবং করতে করতে শিখে। যে বাড়িতে শ্বশুর শাশুড়িরা চিন্তা করে যে একটা মেয়ে সব কাজ তাকে পারতেই হবে এবং সব কাজ তাকে শিখতেই হবে, তো তারা ভুল। কারণ কোনো বাবা মা তার মেয়েকে দিয়ে সাংসারিক জীবনটা আগে থেকে শুরু করে না, সংসার করতে করতে হয়। যেমন আমি আমার বাবার বাড়িতে কখনো রুটি বানিয়েনি, বা আমি কখনো বেলুন ধরতে পারতাম না, কিন্তু দেখেন শিখে গিয়েছি। প্রতিটা মেয়ের এমনই হয়। আসলে সংসার করতে গেলে সংসারে কাজ শেখা হয়, কিন্তু যেসব শ্বশুর শাশুড়িরা বা শ্বশুরবাড়ির মানুষেরা ধারণা করে মেয়েটার কোনো গুণ নেই, তারা আসলে বোকার রাজ্যে বাস করে। কারণ গুণবতী বলতে যে বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসতে হয় তা না। যাদের মেধা থাকে, গুণ থাকে, তারা সব কিছুই পারে। আপনি একটি মেয়ের চাল চলন, কথাবার্তা সেইখানে জাজমেন্টাল করবেন, বাট কাজকর্মের ক্ষেত্রে আপনি যদি তাকে হিসাব করতে যান তাহলে সেটা মিলবে না। তো যাই হোক, রুটিগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে নাস্তা রেডি করে ফেললাম হাজব্যান্ডের এবং আমার। পাশাপাশি 2টি প্লেট, ভালোই লাগে তাই না? আল্লাহ তাআলা যখন 3টি প্লেট করার সুযোগ দিবে, তো সেই দিনের অপেক্ষায় রয়েছি। আল্লাহ তাআলা যদি সবার মনের আশাই যাতে পূরণ করে, দোয়া করি সবার জন্য। তো আমি এখানে নাস্তা খেতে বসে গিয়েছি এবং এই যে চা বানিয়ে নিয়ে আসলো আমার হাজব্যান্ড। আমি বসে দিয়ে এসেছিলাম, সে ঢেলে দিলই আর কি। তো দুজন কথা বলছিলাম, খাচ্ছিলাম। তো এখানে দেখুন মাত্র 7:45 বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ। দুপুরের রান্না করছি, দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো এখানে সর্বপ্রথম যেটা করছি, এটা কি মাছ, এটা হচ্ছে কি মাছ আমি জানি না, রুই মাছ না, কালীবাউস অথবা ঘনিয়া মাছ বলে, আমার হাজব্যান্ড বলেছে। তো এখানে আমি 4 টুকরো মাছ ভেজে নিচ্ছি। তো তরকারি দিয়ে যেহেতু রান্না করব, তো আগে মাছগুলো ভেজে নিচ্ছি, অন্যান্য রান্নাগুলো আস্তে আস্তে করে ফেলবো। তো এখানে মাছগুলো ভাজার প্রসেস চলছে এবং মশলাটা আগেই মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখা মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং পুরাতন যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর ব্যবহারের উপকারিতা কিন্তু অনেক, মানে প্রয়োজনীয়তা অনেক। দেখুন এই যে কড়াইটা পুরাতন, কিন্তু এটাতে কাজ করে আমি খুব মজা পাই। যেমন এটা খুব সুন্দর ভাজাভুজি করার জন্য, যেটা আপনি ননস্টিকের প্যানে আমি পাই না, কিন্তু আমার এই কড়াইটাতে কাজ করতে খুব বেশি ভালো লাগে। সবার বাসায় এমন একটা কালো কড়াই থাকে যেটা দিয়ে তেল তেলে হয় এবং মানুষ খুব সুন্দর করে কাজ করতে পারে। তো আমি মাছ ভাজা শেষ করে এখানে পেঁয়াজ লাল করছি। পেঁয়াজ এবং রসুন দুটোই এখানে কাটা আছে। আমার হাজব্যান্ড শুটকি খেতে খুব বেশি পছন্দ করে, তো এখন আমি এখানে লইটা মাছের শুটকি রান্না করব। বাপের মাছ যাচ্ছে, এটাই তো